শিরোনামে বিজেপি ভোট দিবেন কোনখানে, পদ্ম ফুলের মাঝখানে, এই যে স্লোগান, সেটা কিন্তু দলীয় প্রতীক চিহ্নে মানুষ কিন্তু ভোট দেয়। কেউ নেতাকে দেখে ভোট দেয়, কেউ দলীয় প্রতীককে দেখে কিন্তু ভোট দেয়। কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। কিন্তু এবার বিজেপি জোট টক্কর দিচ্ছে কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে এবার ক্ষমতা থেকে হারানোর টার্গেট দিয়েছিলেন কে? শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন যে মুসলিমের শত্রু কিন্তু বিজেপি নয়। সঠিক কথা বলেছেন। কিন্তু এই তৃণমূলকে উৎখাত করার জন্য সমস্ত ধর্মের মানুষকে একতা যৌথ উদ্যোগে মিলেমিশে কাজ করে এই তৃণমূল দলটাকে আপনি হারাতে সক্ষম হবেন কি? এই প্রশ্নটা উঠছে রাজনৈতিক মহলে। তবে আমরা বলছি, আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের। আমি একটা কথাই আপনাদেরকে বলছি, দেখুন, আপনি এই জলতঙ্গ রোগ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি এই পরিবর্তন করে অন্য সরকারকে ক্ষমতায় আনুন। আপনি তো 15 বছর দিলেন না, আবার চতুর্থবারের মতো ক্ষমতায় দিয়ে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে না তো? একটা ফুটফুটে বাচ্চা নাবালিকা মেয়ের খুন হতে হলো বমের আওয়াজে, এগুলো কি মনে পড়ছে না? এগুলো দেখে দেখে একটু শিখেন। বলে না, মদে মাতাল তালে ঠিক। প্রত্যেক ধর্মের ভাই বোনেদেরকে আমরা বলছি, আপনার ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ে রয়েছে, পরীক্ষায় বিএ পাশ করার পর তারা কিন্তু চাকরির পরীক্ষায় পাশ করার পর চাকরি নেই, তাদের বাবার টাকাটা নেই 10 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে, যে অযোগ্য, যে কোনো লেখাপড়ার তার কোনো গ্যারেন্টি নেই। তাই 26-এর ভোটে 2026-এ নির্বাচনে 148টি আসন আপনারা গণ্ডি পার করে দিন, তারপরে বাকিটা আমরা দেখে নেব, তাই না? এই কথোপকথনগুলো কিন্তু মিলেমিশে কিন্তু এবার বিজেপির একটা গেরুয়া ঝড় উঠতে চলেছে। আর এই গেরুয়া ঝড়ের দাপট দেখেই শাসক দলের রাতের ঘুম হারাম হতে পারে। কিন্তু প্রশ্নটা এটাই, পদ্ম ফুলের আওয়াজ কিন্তু দিকে দিকে বাড়ছে। আর আপনি বলবেন যে বিজেপি চলে আসবে, দেখো মুসলমান, তোমরা ভোটটা সাবধানে দিও, আমাকে যেন নৈরাশা করিও না, আমার টেং ভাঙা, হাঁটু ভাঙা, টেং ভাঙা। আর রাজনীতি কতটা চলবে টলমলো? অন্যান্য রাজ্য কি ভোট হয় না? আমাদের রাজ্যে ভোট হলে কেন এনআরসির কথা আসবে? মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকে আমরা প্রশ্ন করতে চাই। দেখুন, ভোটের অধিকার সবারই সমান রয়েছে। আপনি আজ দখলদারি রাজনীতি করছেন, সে আমরা দেখে নিলাম যে ধরে নিচ্ছি কথা তর্কের খাতিরে বিজেপি ক্ষমতা এলো, সেই নিয়ম, সেই প্রথাটা, সতীদাহ প্রথাটাই, বাল্য বিবাহ, এইটা রোধ বা প্রতিরোধ সেটাই চলতে থাকবে। সিপিএম 34 বছরে যাই মেয়েছে ধরেছে, তার প্রতিশোধ কি আপনি নেবেন? আমি যেটুকু শিক্ষা অর্জন করেছি সেটাই আমি করব। তাই শিক্ষামন্ত্রী টুকে পাস, শিল্পমন্ত্রী টাইট পাস, আর মুখ্যমন্ত্রী কারাবাস। কিন্তু এই মুহূর্তে এতটা দুর্নীতি, একেবারে শাসকের দুর্নীতি চত্বরে তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। একদিকে গেল তিহার জেল, একদিকে এলো পার্থ অর্পিতা, তিহার জেল খেটে এলো অনুব্রত, তারপরে পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ। তারপরে কি বাংলার মানুষ কিছুটা বুঝতে পারছেন? 26-এর বিধানসভা ভোটে কিন্তু আপনারা জানেন, উত্তরবঙ্গে বিজেপি বেশিরভাগই আসনে কিন্তু একটা ঘাঁটি শক্তি মজবুত করছে। কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে একাধিকবার আমরা প্রশ্ন করেছি দর্শক বন্ধুদের সঙ্গে। ভিডিওটি একেবারে ব্যাখ্যা সহকারে তুলে ধরছি। দেখুন, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বা আসবেই, এটাই 100% সত্য ঘটনা। তাই আপনি মনে করছেন যে একটা বিরোধী রাজনৈতিক দল হেরে গেল, আপনি ভাববেন না যে হেরে গেল বলে সে হারিয়ে গেল। আপনিও একটা মুখ্যমন্ত্রী ছিলেন, আপনিও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। যেমন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ এবং অধীর চৌধুরীদের মতো নেতাদেরকে বলছে হেরে গেছে। তারা হেরে গেছে, মানুষ তাদের যোগ্যতা নেই। আমরা একটা কথা বলি, দেখুন, যে কোনো রাজনৈতিক দল আপনি হারতে পারেন, জয় হতে পারেন, সেটা পরের কথা। কিন্তু আমি যখন বিস্তারিত একটা প্রতিবেদনে আসবো, তখন এই রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতারা হারবে নাকি তার মানে আছে নাকি? মুখ্যমন্ত্রী নিজেই হেরেছেন এবং ভবানীপুরে 56 ভোটে জিতেছেন। চ্যালেঞ্জ করতে পারবেন? সেটা কি সঠিক পরিচালনা করতে পারবেন? এখনো পর্যন্ত লোকসভা ভোট বলুন, বিধানসভা ভোটের বলুন, ইভিএম বাক্স যদি খোলাখুলি হয়, দেখা হয়, চেক করা হয়, ময়নাতদন্ত যদি আমরা রিপোর্ট যদি তলব করি, তো দেখবেন 56 ভোটে সব মাম্য জয় হয়েছে শাসক দলের। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানেই, কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ।
এক মাঘে শীত যায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করে। তাই আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেল সত্য সাপেক্ষে আমরা এগুলো ব্যাখ্যা করে মানুষের দরবারে তুলে ধরতে চাই। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজ আপনি ক্ষমতায় আছেন, কাল আমি আসবো, তারপরে সে আসবে, তখন অবস্থাটা কি হবে? এইভাবে আমাদের রাজ্য রাজনীতির ময়দানটা চলছে এলোপাথারি। কিন্তু আপনি একটু বুঝতে পারলেন না যে 26-এর ভোটের আসতে বাংলাতে অযোগ্য যোগ্য কারা, চাকুরি হারা প্রার্থীরা আপনাকে ভোট দেবে, কোনো ব্যাপার নেই। আর আপনি একটা বড় কাজ করে দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার। আপনি সোনার গহনার দাম কমান, যারা গরিব দরিদ্র মেয়ের বিয়ে দিতে পারছেন না পণের দাবিতে, এটাও তো হচ্ছে, সেটা আপনি বন্ধ করুন। যে বলেন যে চাল 11 টাকা কেজি দেওয়া হবে, কারেন্টের বিল, বিদ্যুৎ বিল ভর্তুকি দিয়ে আমরা কমিয়ে দেবো, এটা বলতে পারবেন আপনি? বাংলার মানুষের রুটি রোজগার কেড়ে আপনি তাদের পকেটে দিচ্ছেন, আর সেই পকেট খেয়ে দিয়ে তারা কিন্তু ভুলে গিয়ে এক বোতল মদে তারপরে বলছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, সরকারের প্রকল্প দিচ্ছি, আর ঘরে ঘরে উন্নয়ন আর মা মাটির মানুষের সরকার বলে আপনারা তছনছ করে দিচ্ছেন। আপনারা ক্ষমতায় আসুন, ক্ষমতায় গদিতে বসুন, 14 তলা নবান্ন বিল্ডিংটা ভালো করে সাজিয়ে থাকুন, কিন্তু দুর্নীতি যাতে না হয় আমরা বলছি না যে আপনি ক্ষমতায় বসুন, কিন্তু আপনার ক্ষমতা থেকে চেয়ার এবার টলবালো করতে চলেছে। তাই রাজ্য রাজনীতির হিসেব পাতি আপনি বুঝতে পারবেন না। তাই আমাদের সঙ্গে যখন আমরা কথোপকথনগুলো তুলে ধরছি, তখন রাজ্য রাজনীতির ভূমিকা কি হতে পারে আপনি কি একবার প্রশ্নের উত্তর দেবেন না? এই প্রশ্নের উত্তর আজ না হলে কাল আপনাকে জবাব পশ্চিমবঙ্গের মানুষই দিতে চলেছে, যা সর্বনিম্নভাবে এবং কার্যত সেটা একটা গতিবেগ আসতে চলেছে, তাই না? বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন। এবং আগামী 26-এর ভোটেই গতিবেগটা বাড়ছে না কমছে, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে শক্তি মজবুত পাচ্ছে, আর রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা যদি একটু তুলে ধরেন, দেখবেন সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারি অর্থাৎ ত্রাণ বিতরণ, তিলপর, সে তিলপরগুলো বাজারে বিক্রি করছে। এটি কি হচ্ছে ঘটনাস্থলে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা ভোটে এটা লাস্ট ওয়ার্নিং। কিন্তু বিজেপি জেলায় জেলায় কিন্তু সংগঠন তাদের বাড়ছে এবং বিজেপি হুড়মুড়িয়ে ক্ষমতায় আসতে পারে। তখন যারা দুর্নীতি, যারা বিজেপি সমর্থক দিয়ে আক্রমণ করেছে, মেরেছে, ধরেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই প্রথাটা কিন্তু তারাও করবে। তো তারা আবার শুনবে না কি না তারা হাতে চুরি পড়ে থাকবে? এই প্রশ্নটা আমরা করছি, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। আপনার পরীক্ষায় যদি যোগ্যতা নেই তাহলে আপনি টুকলিতে পাশ করবেন, এটাই স্বাভাবিকভাবে। আর আমাদের পরীক্ষায় যোগ্যতা রয়েছে, আমরা জনগণকে বোঝাতে চাই যে আপনাদের যোগ্যতা রয়েছে, আপনারা সঠিক পর্যালোচনা করে যেটাই পরীক্ষার খাতাতে লিখবেন সেটাই লিখে বসবেন, আর না পারলে ছেড়ে দেবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। তারপরেও আপনারা বলবেন যে না আমরা ক্ষমতায় আসব, বাকিটা দেখে নেব। এইগুলো হচ্ছেটা কি? আর আপনার পুলিশ মন্ত্রী আপনি, স্বাস্থ্যমন্ত্রী আপনি। দেখুন অবহেলার কাণ্ডের ঘটনাগুলো, দেখুন কালীগঞ্জের ফুটফুটে একটা বাচ্চা মেয়ের অঝরে চোখে জল, বাবা মার একটাই মাত্র তার কন্যা সন্তান, সে চলে গেল। এর খেসারত দেবেন? আপনি দেবেন? সেই ঘরে যদি মন্ত্রীর মেয়ে হতো, মুখ্যমন্ত্রীকে আপনাকে আমরা বলছি, যদি আপনার ঘরে যদি এই মেয়েটা হতো তো আপনি মেনে নিতে পারতেন? তাদের চোখে অঝরে জল, টস 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 করে কান্না, বুকের পাঁজর কাঠি ধস ধস করে তাদের একেবারে মন আতঙ্কে উঠছে। আর আমরা কি ভাবছি যে হ্যাঁ আমরা একটু মুসলিম হয়ে মদ খেয়ে মাতাল হয়ে আমরা গালাজ করব, আর যে এমএলএ 1,21,837 কাছাকাছি টাকা বেতন তুলবে, আর আমি এক বোতল মদে আমি করে দিলাম। দেখো এবার ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। জেল খাটো, যত বছর পারবে বাঁচবে, সারা জীবন খাটো, আর বউ দেখে বিধবা করো। এটাই বলছে রাজনৈতিক সংস্কৃতি। দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথায় কথায় আপনি 12 আনা বলছেন, আর আমরা বলছি 16 আনা। কারো তো পৌষমাস, কারো তো সর্বনাশ। এই কার্যত রাজনৈতিক মহলে এটাই বলছে পর্যালোচনা করে বা পর্যবেক্ষক ভাবে। তাই বোঝার চেষ্টা করবেন আগামী দিন বাংলার মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, সেটা কতটা পর্যালোচনা করা যায়, আর সে কতটা পার্থক্য হিসেবে আমরা দেখতে পাবো, সেটার উপরেও নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে, তাই না? আজ এখান থেকে সমাপ্ত বা শেষ করছি। সকলে ভালো থাকবেন। 23 জেলার বাছাই করা খবর
বিজেপির শক্তি ঐক্যবদ্ধ, আর বিজেপির স্লোগান 26-এই এবার বিজেপি, এই তৃণমূলের ফুল, জোড়া ফুল মুছে যাবে, পদ্ম ফুল এসে যাবে, জোড়া ফুল মুছে যাবে।